ওম শান্তি। আজকে 10ই জানুয়ারি 2026-এ বাবার অমূল্যবাণী আজকের মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা আজকে, মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণের যাত্রা হলো একদমই গুপ্ত। বাচ্চারা, তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো। প্রশ্ন, সূক্ষ্মলোক নিবাসী থেকে, স্থূললোক নিবাসী থেকে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কী? স্থূললোক থেকে সূক্ষ্মলোকে আমরা কিভাবে যেতে পারি, তার পুরুষার্থ কী হতে পারে? উত্তর, সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে সম্পূর্ণ অস্থি সাহা করো। অস্থি সাহা না করে ফরিস্তা হতে পারবে না, কারণ ফরিস্তা অস্থি মাংস ব্যতীত হয়। এই অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো সকল অস্থি নিয়োজিত করতে হবে, তবেই ব্যক্ত থেকে অব্যক্ত হবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। নাম্বার 1, অন্তিম বিনাশের সিন দেখার জন্য নিজের স্থিতি মহাবীরের মতো নির্ভয় অটল বানাতে হবে। গুপ্ত স্মরণের যাত্রাতে থাকতে হবে। নাম্বার 2, অব্যক্ত বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো নিজের সমস্ত অস্থি সাহা করতে হবে। বরদান, প্রথম শ্রীমতের উপরে বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুত বানানো সহজ যোগী ভব। আজকের ব্যাখ্যা। বাপদাদার নম্বর 1 শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যদি আত্মার পরিবর্তে নিজেকে সাধারণ শরীরধারী মনে করো, তাহলে স্মরণ টিকতে পারবে না। এমনিতেও যখন কোনো দুটো জিনিসকে জোড়া হয়, তখন প্রথমে দুটোকে সমান বানাতে হয়। তো এরকম আত্মা মনে করে স্মরণ করো, তো সহজ হয়ে যাবে। এই শ্রীমতী হলো মুখ্য ফাউন্ডেশন। এই পয়েন্টের উপর বারংবার অ্যাটেনশন দাও, তাহলে সহজযোগী হয়ে যাবে। আজকের স্লোগান, কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ। সেজন্য কর্মের দ্বারা শক্তিস্বরূপকে প্রত্যক্ষ করো।